আমার শুরু হলো কেবল। গুড মর্নিং বন্ধুরা, 7:35 হয়ে গেছে। আমি সকাল থেকে ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি। ব্যাস বিবাসকে রুটি করে দিয়েছি, টিফিন দিয়েছি, রুটি আলু ভাজা আর সকালে ডিম সিদ্ধ, রুটি, একটা বেগুন ভাজা, এসব করে দিয়েছি। খেয়ে গেছে আর নিয়েও যাচ্ছে। তা যাই হোক, বিবাস আমার দুপা করে বেরিয়ে যাবে। আর ঝলমলে আকাশ দেখতেই পাচ্ছেন, জানলা দিয়ে রোদ ঢুকে পড়ছে। তা বিবাস এবার চলে যাচ্ছে। তা বিবাসকে বার করার পরেই আমি একটু রেস্ট পাবো। তা রেস্ট মানে হচ্ছে একটু টেনশন মুক্ত। তাই আকাশটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অসাধারণ লাগছে। আমি তো বিবাসকে পাঠিয়ে দেওয়ার পরে আমি আকাশের দিকে একবারে তাকিয়ে আছি। ঝলমলে আকাশ, রোদ উঠেছে দারুণ, কিন্তু সারাদিন বুঝতে পারছেন রোদের তাপ কী হবে। এখন বাজে 8:45, এত রোদ। তা ঘরে চলে আসলাম। ঘরে চলে আসার পরে চা খেয়েছি, সেটা শেয়ার করে নিই। আরামসে জানলার দিকে তাকিয়ে চাটা খেয়ে খাটটা ভালো করে পরিষ্কার করে পুরো মুছে নিয়ে চলো বারান্দাটা মোছার পর স্নান টান করে পূজা দিয়ে তারপর আপনাদের সামনে আসবো। চলো, ঘর মোছা হয়ে গেছে, ব্রেকফাস্ট নিয়ে আস। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাটা হচ্ছে 10টার সময়। আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর সকাল থেকে একটু শেয়ার করেছি, বেশি না। দেখছেন সকাল থেকে এত কাজের চাপ পড়ে গেছে। সকাল 6টা থেকে শুরু হয়েছে, ম্যাশিং এখনও চলছে না, ওর জন্য কথাও আটকে যাচ্ছে। তা ম্যাশিং চালাতে তো এখন হবে, তার আগে তো আমাকে খেতে হবে। ম্যাশিংয়ের তেলই যদি না থাকে কী করে হবে বলেন। রুটি, কালকে ডিম ছাড়া ডিমের ঝোল করেছিলাম নিরামিষ, তাই সেই তরকারিটা নিয়ে এসেছি। আর একটা বিবাস ডিম সেদ্ধ করে দিয়েছিলাম বিবাসকে সকালে, তাই আমিও একটা হাফ বয়েল ডিম খেতে ইচ্ছা করলো, তা আজকে নিলাম। তা যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। সকালের ব্রেকফাস্ট আজকে আমার এইটাই, ব্যাক ক্যামেরা করে দেখাই এত সুন্দর ব্রেকফাস্ট। আজ বয়েল একটা ডিম আর ডিম আলুর নিরামিষ, ডিম ছাড়া ডিমের রেসিপি করেছিলাম, আজ ছিল একটু, আর রুটি। ব্যাস, এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। থেকে শুরু হয়েছে, তারপরে সমস্ত কাজ করে বিবাসকে স্কুলে পাঠিয়ে কাজগুলো সেরে ভিডিও ছাড়লাম। এখন দুদিন এমনই হচ্ছে, ভিডিও লেট হয়ে যাচ্ছে। সকালবেলায় থাম্বনেল সাজাতে গিয়ে লেট হচ্ছে। আপলোডে বসে বেডশিট পরিষ্কার, ঘরটা ঝাড় দিলাম, পরিষ্কার করলাম, এসবই করলাম। একদিকে ফোন দেখছি, একদিকে ঘরের কাজটা সেরে নিলাম, তারপর দেখছি ভিডিওটা গেছে। তা যাই হোক, ভিডিও গেছে দেখলাম, আর বন্ধুদেরও টুকটাক ভিডিও দেখা হচ্ছে, আর এই খাওয়া হচ্ছে। জানি প্রচণ্ড রোদ, এই যে দুদিন টিপটে পানি বৃষ্টি হলো, এখন এত রোদ সহ্য করা যাচ্ছে না। রোদ যেমন গরম তেমন ভালো লাগছে না, জানেন বন্ধুরা। তা যাই হোক, পূজা দিয়েও হয়ে গেছে। এখন চলুন খাওয়া দাওয়া করে নিই। কুসুমটা দেখেছেন? জানলার কাছে বসে বসে তাকিয়ে আছি আর খাচ্ছি। আর খাওয়ার আগে বন্ধুরা আমি পূজা দেওয়ার পরে সবজিও কেটে নিয়েছি। কি রান্না করবো না করবো অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবো। তো খাওয়া হয়ে গেছে। এখন যে বিড়াল আছে, কোনোদিনই আমি শেয়ার করি না, বিড়ালগুলোকে মুড়ি দেবো। সকালে মুড়ি দিচ্ছি। বিবাস দুটো ডিম দিয়েছিলাম, একটা ডিমের কুসুম খায়নি, ডিমের কুসুম দিয়ে খায়, ওপরটা খায় না, কুসুমটা দিয়ে খায় মুড়ি। জাস্ট তাকানো যাচ্ছে না, এত রোদ, বিশাল রোদ। চলো কি রান্না করবো শেয়ার করি, অনেক টাইম হয়ে যাচ্ছে। এদিকে মসুর ডালটা বসিয়ে দিয়েছি, চলুন ব্যাক ক্যামেরা করি। মসুর ডালটা বসিয়ে দিয়েছি, এটা চালটা ধোয়া আছে, ভাত হবে। পটলটা একটা অন্য কিছু করবো, একঘেয়েমি ভালো লাগছে না ভাজা টাজা, দেখি কি করা যায়। করলে অবশ্যই শেয়ার করছি। আর সাইটিং মাছ, আমাদের এখানে সব কোকিলা মাছ বলে। এই মাছটা হবে সর্ষে বাটা দিয়ে, সর্ষে, হলুদ, লবণ, লঙ্কা, একটু জিরে, একটু সামান্য আদা। এবার পেঁয়াজ রসুন দিলে আর খেতে ইচ্ছা করে না,
পেঁয়াজ রসুন করলে না সেই গলা থেকে একদম ইয়ে পর্যন্ত বুক পর্যন্ত একদম ঢেক ওঠে। ওর জন্য আমি যদি সর্ষে দিয়ে করি, সর্ষে আর কাঁচা লঙ্কা আছে, হলুদ দিয়ে সব লবণ টবণ দিয়ে রেখে দিয়েছি, চাপালে হয়ে যাবে। চলো রান্নাটা ঝটপট সেরে নিই। আর এই দেখুন বাসনের উপর বাসন রেখেছি আজকে। আর এই রুটির চাকি বেলুনটা আমি ধুই। এই রুটির চাকি বেলুন আপনি যদি প্রতিদিন না ধুন না, আরশোলা নাই তো পিঁপড়া এইসব হবেই। তাই রুটি করার সঙ্গে সঙ্গে আমার ওটা ধুতেই হবে, এটা অভ্যাস। তা ওটা ধুয়ে দেখলাম। আর এগুলো আবজানো হয়নি, বাসনের ওপর বাসন আছে, এগুলো ঠিকঠাক করে রাখবো। চলুন সারাদিন দেখতে থাকুন, সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে, তাই না? আজকে একটা পটলের রেসিপি, ছোট্ট রেসিপি একটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। হ্যাঁ, ইউনিক বলতে পারেন আমার কাছে। তো যাই হোক, পটলগুলো আমি এইভাবে ভালো করে ধুয়ে নিয়েছি, উপরে ছিলে নেবো এইভাবে, ভালোভাবে ছাড়াবো না কিন্তু, ঠিক দেখতে পাচ্ছেন এইভাবে। চলো ছাড়িয়ে নিই। উপরে খোসাটা একটু ছাড়িয়ে নেওয়ার পরে আমি ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে নিয়ে আসার পরে এইবার ভালো কীভাবে কাটছে একটু দেখিয়ে দিচ্ছি। দুই দিকের মুখগুলো আমি কেটে নেব, দিয়ে মধ্যে দিয়ে এইভাবে চিড়ে নেব। আর বেশি পাকা পটল বীজ মোটা নেবেন না, এই আমার ঠিক দেখতে পাচ্ছেন এইরকম নিলেই যথেষ্ট। মানে বীজ মোটা মোটা হলে না ভালো লাগে না, মুখে লাগে। তা আমার কাটা হয়ে গেছে। কাটার পরে এবার আমি এই দেখেন চামচের সাহায্যে ঠিক এইভাবে আমি বীজগুলো নিয়ে নেব। আর যদি মোটা মোটা বীজ হয় না, আপনারা একটা দুটো এরকম মোটা মোটা বীজগুলো ফেলে দিতে পারেন, মুখে লাগে তো ওর জন্য। অনেকেই বীজ আবার পছন্দ করে, রেখে দিতেও পারেন। তা আমি এইভাবে সব চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি ভিতরের বীজগুলো। এই দেখুন সব নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে বীজগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। বীজগুলো ভেঙে নিলাম একটু হাত দিয়ে। এবার এই বীজের মধ্যে আমি কী কী দেবো, পেঁয়াজ ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার দিচ্ছে হচ্ছে একটা 4/1 একটা আলু, সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। আর দেবো কর্নফ্লাওয়ার দিচ্ছি, আপনারা এখানে ময়দাও অ্যাড করতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চামচ, 2 চামচ দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দেবো। এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি, কিন্তু ডিমটা বন্ধুরা অল্প অল্প করে দেবেন, যাতে গামাখা হয়। আমি যে মশলাটা তৈরি করছি বীজের সঙ্গে, পটলের বীজটা যেন যদি লাগে সবটাই দিয়ে দেবেন, কিন্তু দেখেন আমি সবটাই দিয়ে দিয়েছি। একটু একটু করে মাখিয়েছি, সবটা দিয়ে দিয়েছি। এইবার আমি পুরগুলো পটলের মধ্যে ভরে নেব। পুর ভরা কমপ্লিট, কত সুন্দর লাগছে না? তা যাই হোক, এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর সরষের তেলে যে কোনো রান্না ভালো হয়, ভালোভাবেই জানেন। তো আমি সরষের তেল দিয়েছি। গ্যাসটা একদম, তেলটা ভালো করে গরম করে গ্যাসটা লোতে করে আমি পটলটা ভাজবো। কিছুক্ষণ আমি লোতে করে ভেজে নেওয়ার পরেই আমি তারপর মিডিয়াম ফ্লেমে করে দেবো, তাহলে ভিতরটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। এক পিঠ ভাজা ভাজা হয়ে গেছে, আমি উপর পেটটা উল্টিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর লালচে ভাব চলে এসছে, উপরে কালারটাও দেখতে সুন্দর লাগছে, তাই না? আমি এবারে 4টে করে ভেজে নেব। এই দেখুন এক পিঠ, এই পিঠটা হয়ে গেছে, উপর এই দেখুন এটা বেশ লাল লাল হয়ে গেছে। দারুণ হয়েছিল বন্ধুরা, আমি পরে ভয়েস দিচ্ছি। তার সঙ্গে করেছিলাম ডাল, বুঝতে পারছেন? আমি দেখাচ্ছি কি কি রান্না করেছি আজকে। এই দেখুন এইভাবে ভেজে নেবো ওলট পালট করে। ভেজে নেওয়ার পরে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না? দারুণ লাগছে না দেখতে? তা একটু সাজিয়ে নিলাম। আমার পটল ফ্রাই ইউনিক রেসিপি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবে। এই দেখুন এটার সঙ্গে মুসুরির ডাল করেছি, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। বুঝতেই পারছেন কত সুন্দর লাগবে। কি রোদ, কি গরম বন্ধুরা, কি বলবো। তা বিবাস আসার টাইম হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে। বিবাসের জন্য একটু গ্লুকন ডি গুললাম, আমি একটু খাবো। বলতে বলতে বিবাস চলেও এসছে, আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। 2:10 হয়ে গেছে। মেটা আগে বিভাস। কেমন গরম বলতো? ঠান্ডা লাগছে বাইরে দেখো। এটা তো আছেই, এটা ঢাকা দেবো না, একটু ঠান্ডা হোক। আর
এই দেখো একদম মাখা মাখা রান্না করেছি সাইটিং মাছটা। মুসুরির ডাল আছে, আর এটা কালকের একটু আছে, ডিম ছাড়া ডিমের রেসিপি একটু আছে, আর ভাত তো আছেই। এখন একটু বিরাজকে গুঁড়ো করে দেবেন না, মাছ আছে। ঠান্ডা জল খাস না। এই দেখুন বিবেশ তো এবার নতুন করে আই কার্ড দিয়েছে, তাই বলছে মা দেখো এবার কত সুন্দর করেছে আই কার্ডটা, তাই একটু দেখলাম, দারুণ করে দিয়েছে। এই ফটোটায় বিবেশ যখন বড় হয়ে দেখবে, এখন তো 12 ক্লাস, তখন বলে মা দেখো আমি কেমন ছিলাম, তাই না? এমনই হয়। তা চলো সুন্দর করে দিয়ে এগুলো সব মেজে নিয়েছে আজকে। এই যেমন বন্ধুরা বৃষ্টি শুরু হলো, গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছিল, বোঝা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, এখন শুরু হলো কেবল। একটু ঝমঝমিয়ে হোক বাবা, বেঁচে যায়। বন্ধুরা বৃষ্টি হচ্ছে দেখলেন, তারপর করতে আসলাম চা। এই দেখুন চাও বানিয়ে ফেলেছি। হ্যাঁ, চাটা খাওয়া দাওয়া, চা খাবো এখন। আর রাতে ডিনারে করবো হচ্ছে ভাত, আর সবই আছে, ডাল আছে, মাছ আছে, হয়ে যাবে রাতে যা আছে, পটল ফ্রাই আছে, ওর জন্য আর কিছু করলাম না। আর বন্ধুরা দুপুরে সবজিগুলো নেওয়া হচ্ছে, সেটা আর শেয়ার করা হয়নি। এই সবজিগুলো এখন ফ্রিজে রাখবো, যেগুলো রাখার মতো। তাহলে আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কাল একটা নতুন ভিডিও।